ওহানা অর্জুনকে বলে আপনাদের বাড়িতে যদি মা এবং এই তিন দিদি না থাকতো তাহলে আমি কোনোভাবে আপনাদের বাড়িতে থাকতে পারতাম না। আপনারা যেরকম মানুষ, আপনাদের সাথে সারা জীবন কাটানো তো অনেক কঠিন হয়ে যেত। তখন অর্জুন অনাকে বলে, কি বললে তুমি? ঠিক সেই মতো অনা বলে, আপনি একদম ঠিক শুনেছেন, আমি তো আমার মায়ের বাড়িতেই চলে গিয়েছিলাম। আমি তো শুধু আপনার মায়ের ভালোবাসায় এই বাড়িতে ফিরে এসেছি। আর আমার সাথে এখন এই তিন দিদি আছে না, ওনাদেরকে ছাড়া তো আমি এখন আর কোথাও থাকতে পারি না। এর জন্যই আমি এই বাড়িতে ফিরে এসেছি, নয়তো আমি তো কখনো এই বাড়িতে ফিরে আসতাম না। ওনার এসব কথা শুনে অর্জুন বলে, আচ্ছা ওনা, তাহলে তো আমার সাথে তোমার কোনো সম্পর্কই নেই। অর্জুনের এই কথা শুনে ওনা তো একদম আশ্চর্য হয়ে যায়। শুধু তাই না, অর্জুনের মা দুর্গা দেবী তো অর্জুন, ওহানা, টোকেন সহ রায়বাড়ির তিন বৌমাকে নিয়ে তার ভাইয়ের বাড়িতে যাওয়া মাত্র দুর্গা দেবীর ভাই তো দুর্গা দেবীকে দেখে অনেক খুশি হয়ে যায়। তো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছে। ছবি আজ নিলাম বড় লোক বাড়ির ছোট লোক বউ ধারাবাহিক নাটকের 85তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই গিয়ে আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছবি আজ বড় লোক বাড়ির ছোট লোক বউ ধারাবাহিক নাটকের 85তম এপিসোডে আপনারা দেখতে পারবেন ওহানা অর্জুনের মা দুর্গা দেবী সহ রায়বাড়ির তিন বৌমা তো অর্জুনকে নিয়ে হাসাহাসি করতেছিল। ঠিক তখনই অর্জুন তার মা দুর্গা দেবীকে বলে, মা আপনিও আমাকে নিয়ে হাসাহাসি করতেছেন। ঠিক সেই মুহূর্তে অর্জুনের মা দুর্গা দেবী বলে, ছোট বৌমার কথা শুনে আর বাবা অর্জুন তোর মুখের দিকে তাকিয়ে তো আমার হাসি পাচ্ছে। ঠিক সেই মুহূর্তে রায়বাড়ির বড় বৌমা বলে, আমাদের যে বাড়িতে বিবাহ হয়েছে সেই বাড়িতে তো হাসাহাসি দূরের কথা, সেই বাড়িতে তো কথা বলার মতনই সুযোগ নেই। আর আপনারা সবাই আমাকে একটা কথা বলুন, আমরা যে এত কিছু পারি এই বিষয়ে কি কখনো আপনারা জানতেন আর জানার চেষ্টা করেছেন? সেই সাথে রায়বাড়ির বড় বৌমা অর্জুনকে বলে, দেওজি আমার কণ্ঠে গাওয়া গান কি তোমার ভালো লাগেনি? তখনই অর্জুন বলে, ভাবি আমাদের অনেক ভালো লেগেছে, তাছাড়া আপনি যে এত সুন্দর গান গাইতে পারেন আগে কখনো তো আমাদেরকে বলেননি। ঠিক সেই মতো রায়বাড়ির বড় বৌমা বলে, আপনারা তো কখনো জানার চেষ্টাও করেননি। সেই সাথে রায়বাড়ির বড় বৌমা অর্জুনকে বলে, অর্জুন ভাইয়া তুমি একটা কথা বলো, ওহানা তো এত সুন্দর ডান্স পারে আর তুমি তো তার ডান্স দেখে তুমি তো তাকে পছন্দ করেছিলে। ওহানা এখন যদি ডান্সার হতে চায় তুমি কি তাকে অনুমতি দিবে? ঠিক সেই মতো অর্জুন বলে, ভাবি এসব আপনি কি বলতেছেন? আমাদের বাড়ির বৌমা ডান্সার হবে? তখনই রায়বাড়ির বড় বৌমা বলে, এটাই তো আমি বলতেছিলাম, বাড়ির সব নিয়ম কারণ বাড়ির বৌমাদেরকে মানতে হয়, তারা চাইলেও কিছু করতে পারে না। রায়বাড়ির বড় বৌমার একদম শুনে অর্জুন তো একদম আশ্চর্য হয়ে যায় এবং এরপর দৃশ্যে আপনারা দেখতে পারবেন অর্জুন তার মা দুর্গা দেবী গেল, মা আপনি এতদিন পর আপনার মায়ের বাড়িতে যাচ্ছেন, আপনি খুশি তো? ঠিক সেই মতো অর্জুনের মা দুর্গা দেবী বলে, যে এলাকায় আমি ছোট থেকে বড় হয়েছি সেই এলাকায় আমি যাচ্ছি, আমি তো অনেক খুশি। ঠিক তখনই অনা অর্জুনকে বলে, আপনাকে একটা কথা বলি। ঠিক সেই মতো অর্জুন বলে, কি বলতে চাচ্ছ বলো তুমি? তখনই অনা বলে, অফিস বাড়িতে আসলে তোমার কেমন লাগে? তখনই অর্জুন বলে, নিশ্চয় অনেক ভালো লাগে। ঠিক সেই মতো অনা বলে, মনে করো অফিস শেষ করে সোজা তুমি আমার মায়ের বাড়িতে গেলে, মানে তোমার শ্বশুর বাড়িতে, আর ওখানে গিয়ে তুমি বাড়ির সব কাজ করতেছো, তখন তোমার কেমন লাগবে? তখনই অর্জুন অনাকে বলে, অনা তুমি এসব কি বলতেছো? যা মুখে আসতেছে তাই বলতেছো। ঠিক সেই মতো অনা বলে, আপনি একটাবার ভেবে দেখুন, আমরা মেয়েরা তো সারা জীবন শ্বশুর বাড়িতে এভাবেই দিনগুলো কাটাই, বাড়ির সব কাজ তো আমাদেরকেই করতে হয়, মন চাইলেও আমরা কোথাও যেতে পারি না, মায়ের বাড়িতে যাওয়ার ইচ্ছা হলেও আমরা যেতে পারি না। আমরা আপনাদেরকে প্রতিদিন খাবার বানিয়ে খাওয়াই, এই খাবার নিয়েও আপনারা আমাদেরকে কথা শুনান, আমাদেরকে নিয়ে কেউ ভাবে না। একটাবার ভেবে দেখুন তো, আমরা মেয়েরা যদি আপনাদের মতো হয়ে যায়, আপনারা কি আমাদের সাথে থাকবেন? আমাদেরকে আপন করে নিবেন? আমরাও কিন্তু মানুষ, আমাদেরও খুশি থাকার অতটুকুই অধিকার আছে যতটুকু আপনাদের আছে। ঠিক সেই মতো রায়বাড়ির বড় বৌমা বলে, জি হ্যাঁ, আপনারা যদি আমাদেরকে ভালো রাখেন তাহলে আমরাও আপনাদের বাড়ি অনেক ভালো করে দেখাশোনা করব আর সবটুকু দিয়ে চেষ্টা করব আপনাদেরকে ভালো রাখার। কিন্তু আপনারা যদি সবসময় আমাদেরকে কষ্ট দেন তাহলে কিন্তু আপনাদেরকেও আমরা ভালো থাকতে দিব না, বাড়িতে কোনো কাজই ঠিকঠাক মতো করবো না। রায়বাড়ির বড় বৌমার একটু শুনে দুর্গা দেবী একটু আশ্চর্য হয়ে গেলে এরপর অর্জুন মা দুর্গা দেবী বলে, এই তো সামনে আমাদের গ্রাম দেখা যাচ্ছে, আমাদের গ্রামে আসলে আমার অনেক ভালো লাগে। তখনই অনাথ দুর্গা দেবী বলল, মা এখনো আপনার গ্রামে আসলে আপনার এতটা ভালো লাগে? ঠিক সেই মুহূর্তে রায়বাড়ির বড় বৌমা অর্জুন মা দুর্গা দেবীকে বলে, মা আমাদেরকেও কি কখনো আমাদের মায়ের বাড়িতে যাওয়ার অনুমতি দিবে? আমার মায়ের সাথে দেখা করতে আমার অনেক মন চাচ্ছে। সেই সাথে রায়বাড়ির মেজো বৌমা বলে, আমি তো আমার বাপ মায়ের অনেক আদরের মেয়ে ছিলাম, আমি তো কখনো ভাবিনি যে তাদেরকে ছেড়ে অন্য বাড়িতে এসে আমাকে থাকতে হবে। বড় মা আপনি কি আমাদের মায়ের বাড়িতে আমাদেরকে যাওয়ার অনুমতি দিবেন? সেই সাথে রায়বাড়ির মেজো বৌমা মানে পল্টুর স্ত্রী পারুল অর্জুন মা দুর্গা দেবীকে বলল, মামিমা আপনি আমাদের শেষ ভরসা। আর মামিমা আপনি কি জানেন আমি ছোটবেলা অনেক খেলাধুলা করতাম, এই জন্যই আমার মা বাবারা আমাকে অনেক ছোটতে বিবাহ দিয়েছে। দুর্গা দেবী কি আনা সহ রায়বাড়ির তিন বৌমাকে তাদের মায়ের বাড়িতে যাওয়ার অনুমতি দিবে তা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। ছবি ছিল বড় লোক বাড়ি ছোট লোক বউ ধারাবাহিক নাটকের 85তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।